আমি ওটা বিষ নয়, ওটা তোমার মতো নোংরা চরিত্রের স্ত্রী ওরা করলো ভালোবাসার ওষুধ। আমার এত কষ্ট সিগারেটটা এবার তুই বিশ্রাম কর দাদা। বিশ্রাম? কে দেবে আমার বিশ্রাম? শ্মশান ছাড়া আর যে আমার বিশ্রাম নেওয়ার জায়গা নেই রে গৌরব। আবার তুই পুরোনো কথা ভাবছিস? তোর সিগারেটের প্রয়োজন না? আমার প্রতি তোর কত দরদ, তাই না গৌরব? কত ভালো না চাস তুই আমার, তাই তো যে দাদা কখন একটা পান পর্যন্ত স্পর্শ করেনি তার মুখে তুই তুলে দিচ্ছিস জ্বলন্ত হিরোইন মাখানো সিগারেট। তুই কথা বলছিস রে দাদা? ভালো করেছিস গৌরব, তুই ভালো করেছিস। নিজেকে আমি শেষ করতে চেয়েছিলাম, আর তুই এইভাবে হেল্প করার জন্য আমার কাছে এগিয়ে এসেছিস না, তার জন্য তোকে অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ওই শয়তানিটা কথায় তুই আমায় অবিশ্বাস করিস না রে দাদা। অবিশ্বাস? অবিশ্বাস? তোর এই হিরোইনের নেশায় আমায় ঘুম পাড়িয়ে রাখলেও কান দুটো কিন্তু আমার খোলাই থাকে রে গৌরব, তাই না? না না থাক। সাথী? কে সাথী? কার সাথী? এই সৌরভ বলেছে একা, পৃথিবীতে একা এসেছে। ভাবি না রে দাদা, তোকে আমি একা থাকতে দেবো না রে দাদা। আবার আমি তোর বিয়ে দেবো। যারা ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলে, যারা পবিত্র ভালোবাসার নামে নোংরা মুখে 12 জন পুরুষের মধ্যে বিলিয়ে দেয়, সেই নারী জাতটাকে আমি ঘেন্না করি, ঘেন্না। তাহলে তুই কি করবি? মরবো। আমার সিগারেট দে, সিগারেট দূর হয়ে যা বলছি। তুই আমার বিস্তৃত অন্ধকারে ঘুম পাড়িয়ে দে ভাই। আমি তো ঘুমাতে চাই, তুই আমার চোখে ঘুম এনে দে। এই তো দুঃখ, বেদনা, ক্লান্তি, অবসাদ কোথায় মিলিয়ে যাচ্ছে। চারিদিক থেকে রাশি রাশি আনন্দ করছে। আমি সুখী, আমি সুখী। অহংকারী পায়েল, আজ তুমি দেখে যাও কত সুখে আছে তোমার এই ছুঁড়ে ফেলা সৌরভ ব্যানার্জি। সে আজ যা পেয়েছে তা তোমার চেয়ে কোনো অংশে কম নয় পায়েল, কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। আমি তোমায় আশ্রয় দেব সাথী, ঠাকুরপো নয়, বলো দিয়া। লজ্জা কি ডার্লিং? এসো, আমি তোমার সমস্ত চা পা কানায় কানায় পূর্ণ করে দেবো। এসো তোকে তো মা বানাবো, মা, আমার ছেলের মা। আমি আমার বিষাক্ত দাঁতে তো শরীরে সমস্ত অঙ্গ তুলব তুফান, তুফান। তারপর
50,000 টাকা বিনিময়ে এই খালি ঘরটাকে ছুঁড়ে ফেলে দেবো এই আন্না সেটে লোভের আগুনে। এই আলো ছাই পুড়ে ছাই হলে তবে মামলাটা কখন আর আমি তখন হাসবি হাসবো। আমার দিদিকে তুই অপমান করি। তুই কি ভেবেছিস আমার দিদির ইচ্ছতের চেয়ে আমার প্রাণের মূল্য এত বেশি? আমার দিদিকে তোর হাতে তুলে দিয়ে আমি কাপুরুষের মতো এখান থেকে পালিয়ে যাবো, তাই না? আমার এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে তুই আমার খুনকে স্পর্শ করতে পারবি না, এই আমি বলে গেলাম। এই ছোড়া ভদ্রলোক, এই তোদের আসল চেহারা, এতই যদি কামনা বাসনার শখ, তাহলে আমার ভুলের থেকে এগিয়ে এসেছিস কেন? তোর মা বলে নাকি জাহান্নামে গেছে? টিকটিকি বাচ্চা বড্ড বুলি আপনার ছিলিস না যার সারা এবার মায়ের ভোগে চলে যা। পালিছা দিদি, তুই নরক থেকে পালিয়ে যা। দিদি, তোর তোর জন্য বাবা অন্ধ বাবার হাত ধরে তুই নতুন করে বাঁচবি। যা, নাই ভাবি রইলাম। কাঁদিস না রে দিদি, তুই কাঁদিস না। যাওয়ার বেলায় চোখের জল ফেলে আবার ছাত্রা পথ থেকে তুই পিছল করে দিস না। যাওয়ার চা ফেলে কেউ কি থাকতে পারে দিদি? স্বপ্নই আমার হারিয়ে গেছে।